হেই গাইস, কি অবস্থা সবার? তো ভিডিও টাইটেল থেকে বুঝে গেছো কিসের উপরে ভিডিও বানাতে যাচ্ছি। রাতের বাজে 3টা, এই সময় ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, আজকের টপিকটা হলো এই অজমো অ্যাকশনের একটা মাইক অ্যাডাপ্টার। অজমো অ্যাকশন কি, সেটা হলো এই যে অজমো অ্যাকশন হলো একটা অ্যাকশন ক্যামেরা, গোপ্রোর মতোই। তো এটা আর কি এক্সটার্নাল কোনো মাইক ইউজ করতে হলে মাইক অ্যাডাপ্টার লাগে গোপ্রোর মতোই। তো আমি আমার ট্রাইপড হারায় ফেলছি, সো এখানে সামাও একটা সেট আপ বানায় আর কি ভিডিওটা করতেছি। তো যাই হোক, আজকে কিনে আনলাম আমি আমার মাইক অ্যাডাপ্টারটা সন্ধ্যার সময়। অলরেডি এটা আমি টেস্ট করে ফেলছি, মানে এখন আমি একটা ফেক আনবক্সিং করবো কাইন্ড অফ। তো এই হচ্ছে বক্সটা, সামনের দিকে দেখতে এরকম, সাইডে সাইনোভা লেখা। আমার ব্র্যান্ডের নাম সাইনোভা, বলতে ভুলে গেছি। সাইনোভা অথবা সিনোভা কি উচ্চারণ আমি ঠিক বলতে পারবো না। মেড ফর অজমো অ্যাকশন লেখা, এখানে চাইনিজ কিছু লেখা, এখানেও কিছু চাইনিজ আর ইংলিশ মিক্সড। এই পাশে সাইনোভার ওয়েবসাইটের কিউআর কোড দেওয়া, আর এখানে কিছু দেওয়া আছে একটা, ওইটা কিসের কোড আমি জানি না। তো যাই হোক, প্যাকেট আমি খুলছি, সবই দেখছি, তাও আপনাদের সামনে আরেকবার দেখাচ্ছি যে কীরকম হয়। এটা হলো এই বক্সের ভিতরে আরেকটা বক্স। এখানে অজমো অ্যাকশনের একটা ছবি দেওয়া আছে, মাইক অ্যাডাপ্টার লাগানোর পরে কীরকম হবে দেখতে সেটারও একটা ছবি দেওয়া আছে। এখানে অজমো অ্যাকশন চায়নাতে আর ইংলিশে লেখা। এছাড়া সিম্পল একটা বক্স। দেন এই বক্সটা খুললেই এখানে সাইনোভার একটা ম্যানুয়াল, কিভাবে ইউজ করতে হবে সেটা একটা ম্যানুয়াল দেখতে পারতেছি। তো ম্যানুয়াল পড়ার কিছু নাই, ইউটিউবে অনেক ভিডিও আছে কীভাবে ইউজ করতে হয়, আর প্লাগ অ্যান্ড প্লে, সো এত ভিডিও দেখার কিছু নেই। আর একটা ওয়ারেন্টি কার্ড আছে। আর হ্যাঁ, বক্স খালি। কেন খালি? কারণ এখানে মাইক অ্যাডাপ্টারটা ছিল। মাইক অ্যাডাপ্টারটা আমি একটু আগে ইউজ করছি টেস্ট করার জন্য, এই আর কি। তো মাইক অ্যাডাপ্টার হলো, এই হলো সেই মাইক অ্যাডাপ্টার। খুবই ছোট, মাত্র 1 ইঞ্চির এর মতোই হবে, 1 ইঞ্চির একটু বেশি। নিচে দিয়ে হলো আপনার মাইক্রোফোনের পোর্টটা, আর সাইড দিয়ে হলো চার্জ। এটা যে সুবিধা সেটা হলো যে আপনার আলাদা কোনো কেস কিনতে হবে না, অসমো অ্যাকশনের সাথে এই কেসটা আসে। সো জাস্ট প্লাগ অ্যান্ড প্লে, এভাবে করে এখানে সুন্দর ফিট হয়ে গেল। খুবই সুন্দর, কম্প্যাক্ট। গোপ্রোর মতো কোনো আলাদা কেসও লাগে না, আর এত বড় বাটখারার মতো কোনো বড় সাইজেরও কিছু না। দ্যাটস ওয়াই আর কি গোপ্রো না নিয়ে অজমোটা আমার নেওয়া, যেহেতু সামনে ডিসপ্লেও আছে একটা, যেটা কিনা গোপ্রো 7 আর 8-এ নাই। যদিও এটা 2021 সাল গোপ্রো 9 বের হয়ে গেছে, তারপর আমি অজমোটাই চুজ করছি, যদিও আরও 7-8 মাস আগে কেনা আমার এই ক্যামেরাটা। তো যাই হোক, এখন কিছু ভিডিও টেস্ট দেখাবো যেগুলো আমি অলরেডি করে ফেলছি, কিন্তু ভাবলাম যে আনবক্সিংয়ের পরেই ভিডিওটা দেই। তো ওটা দেখবো, ওটা দেখার পরে দেন মাইক কাজ করতেছে কিনা সেটাও এখানে দেখায় দিব, অ্যান্ড মাইক কাজ করতেছে কিনা সাথে চার্জ হচ্ছে কিনা এটাও দেখায় দিব। কারণ যখন আপনি পোর্টটায় মাইক অ্যাডাপ্টারটা লাগান, যখন এই সাইড দিয়ে লাগানোর পরে কিন্তু আপনার চার্জের পোর্টটা ব্লক হয়ে যাচ্ছে। সো চার্জের পোর্ট যেন ব্লক না হয়, দ্যাটস ওয়াই যে নিচেতে চার্জ, আর এই সাইড দিয়ে আপনার কি বলে মাইক্রোফোন ইউজ করার সিস্টেম করে দেওয়া আছে। তো খুবই সুন্দর, কম্প্যাক্ট, আর খুবই স্টার্ডি, লড়াচড়া করার কোনো চান্স নেই। আর এটা খুবই সলিড একটা প্লাস্টিক দিয়ে বানানো, মানে খুবই হার্ড, এটা ভাঙ্গা বাঁকানোর কোনো ওয়েই নেই। এই পোর্টও খুবই শক্ত, দামও খুব কম, মাত্র আমার জন্য পড়েছে 2200 টাকা। আপনি যদি আনায় নিতে পারেন চায়না থেকে, সেই ক্ষেত্রে আপনার হয়তো 1500-1600 টাকার মতো লাগবে। আর অ্যামাজন থেকে নিলে আপনার 1800-র মতো লাগবে, কিন্তু আমি আর ওয়েট করি নাই, একটা অর্ডার দিছিলাম, ওটা হারায় ফেলাইছে, পরে রিফান্ড নিয়ে নিছি। দেন MotoAuto থেকে আজকে এটা কিনেই ফেলাইলাম, কারণ আমার আর সহ্য হইতেছিল না। এই হলো মাইক অ্যাডাপ্টার, এই হলো আমার মাইক্রোফোন, এই হলো ক্যামেরা, আর এই হলো পাওয়ার ব্যাংক। তো যে টেস্টটা আমি করার কথা বলতেছিলাম সেটা হলো যে মাইক আমার কাজ করতেছে কিনা, এবং একই সাথে আমার আর কি ক্যামেরা থেকে পাওয়ার ব্যাংক থেকে ক্যামেরা চার্জ দেওয়া সম্ভব কিনা, অথবা পাওয়ার ব্যাংক না হলেও আপনার ওয়াল থেকে পসিবল কিনা ওটা চেক করা। তো সেটার জন্য যেটা করব সেটা আমি মাইকটা লাগিয়ে নিব। বাই দ্য ওয়ে একটা কথা, সেটা হলো এটা হলো TRS কানেক্টর। আপনি যদি TRS কানেক্টর ইউজ না করেন তাহলে কিন্তু এই অ্যাডাপ্টার কাজ করবে না। TRS কানেক্টর যেটা, সেটা হলো এখানে আপনার কালো কালো 2টা রিং থাকবে, আর TRRS যেটা, ওটা হলো এখানে 3টা রিং থাকবে। ওই 3টা রিং হলো আপনার সাধারণত ফোনে ইউজ করা হয়। সো ফোনের ওই হেডফোনগুলো আপনার এখানে কাজ করবে না, আপনার অবশ্যই 2 রিং অর্থাৎ TRS যেটা, সেই
হেডফোনগুলো মাইক্রোফোনগুলো লাগবে। তো আমি মাইক্রোফোনটা লাগিয়ে দিলাম। লাগানোর পরে আমি পাওয়ার অন করব। পাওয়ার অন করার পরে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে একটা মাইক্রোফোনের একটা যে আইকন এটা চলে আসছে। এটা থাকে না যদি মাইক্রোফোন লাগানো না থাকে। তো এটা লাগানো হয়ে গিয়েছে এবং দেখতে পারতেছেন যে আপ ডাউন করতেছে, অর্থাৎ কাজ করতেছে মাইক্রোফোনটা। আমি যদি এটা যে একটু শব্দ করার ট্রাই করি তাহলে দেখবেন যে বিন্দুটা আর কি নড়াচড়া করছে। ইটস মিন যে মাইক্রোফোনটা কাজ করছে। আমি যখন মাইক্রোফোনটা খুলে ফেলবো লোগোটা চলে যাবে, এই চলে গেল। তো আমি এখন টেস্টের স্বার্থে মাইক্রোফোনটাও লাগিয়ে রাখবো যে মাইক্রোফোনটা পেয়েছে, কাজ করছে। সাথে আরেকটা জিনিস যেটা করব সেটা হলো একই সাথে চার্জ দেওয়া পসিবল কিনা সেটা দেখব। আমি পোর্টটাকে লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন হয়তো চার্জ হচ্ছে। ক্যামেরাটা একই সময়ে মাইক্রোফোনও কাজ করছে এবং চার্জও হচ্ছে, অর্থাৎ আমার দুইটা পোর্টই ঠিক আছে। তো চলুন টেস্ট ফুটেজগুলো দেখে আসি। আর এই ছিল আজকে ভিডিও। টেস্ট ফুটেজ দেখা পর্যন্ত এই ভিডিওটা থাকবে, বেশি বড় করলাম না। তো বাই বাই। মাত্রই মাইক অ্যাডাপ্টার কিনে বের হয়েছি, মানে মাত্র না, মাইক অ্যাডাপ্টার কিনছি আরও ঘন্টা খানেক আগে। কিনে মোহাম্মদপুর আসছি, মোহাম্মদপুরে এসে একটু কাবাব খাইলাম। কাবাব খেয়ে এখন বাসার দিকে যাচ্ছি। কাবাব খেতে খেতে মাইকটা সেট করছিলাম, মাইক অ্যাডাপ্টার এবং মাইক টেস্ট করতেছি যে অ্যাকচুয়ালি ওয়ার্ক করে কিনা, আমার 80 টাকার মাইক কেমন পারফরমেন্স দেয় সেটা দেখতেছি। Hopefully sound clear. And this is second test. মোটামুটি একটু ঘিঞ্জি মিঞ্জি এলাকা এবং একটু স্পিড আপ করে চালানোর চেষ্টা করতেছি যে কেমন শোনা যায় স্পিডে থাকা অবস্থায়। বাসটার কাম দেখছেন কিরম বাউলি খাইতেছে খালি। আমার মুখে মাস্ক পরে কথা বলতেছি। আর মাইকটার দাম মাত্র 80 নাকি 100 টাকা ছিল। সো ডোন্ট নো কিরকম ফিডব্যাক দিতেছে। হোপফুলি ভালো, হোপফুলি আমার সব অ্যাডাপ্টার ঠিক মতো লাগানো হয়েছে। ঠিক মতো না লাগাইলে তো আমার সব অডিও বাদ, সব টেস্ট বাদ, আমার আবার বের হইতো। ওকে, সো দিস ইজ টেস্ট নাম্বার 3। আর এই টেস্টটা হলো আমি ভাইজার খোলা রেখে কথা বলতেছি। মাইক্রোফোন আমার মুখ থেকে 3 ইঞ্চি দূরে হবে মাত্র। ভাইজারও খোলা আছে, এলাকার ভিতরে অনেক নয়েজ, কীরকম সাউন্ড আসতেছে ওটা আপনারা বুঝতেই পারবেন। আমি এখনও জানি না, বাসায় গেলে দেখতে পারবো। আর আমি খুব লাউডলি কথা বলতেছি না, খুবই আস্তে কথা বলতেছি, কাজ শুনছি আমি যে মাইকটা নিছি আর কি মাত্র 80 টাকা না 100 টাকা। তো এটা অনেক সেন্সিটিভ, মানে আস্তে কথা বললেও অনেক জোরে নয়েজ যায়। দ্যাটস আমি আস্তেই কথা বলতেছি। বেশি আস্তে হয়ে গেলে সেই ক্ষেত্রে আবার আমি সাউন্ড বাড়ায় দিব, একটু বুস্ট করে দিব, সমস্যা নাই। তো এটা ভাইজার খোলা রেখে টেস্টটা হয়ে গেল। এখন যে টেস্টটা করব সেটা হলো ভাইজার লাগায়। তো আমি ভাইজার নামায় দিচ্ছি। ওকে, ভাইজার নামায় দিছি। হোপফুলি কিছু একটা চেঞ্জ আসছে, আমি জানি না কতটুকু চেঞ্জ আসছে। আর ভাইজার পুরোপুরি আমার লাগে নাই, কারণটা হচ্ছে টেলেসিনের যে চেইন মাউন্টটা আমি ইউজ করতেছি, টেলেসিনের এই চেইন মাউন্টটা বেল্ট সিস্টেম, ওই বেল্টটা লাগানোর পরে ভাইজারটা লাগানো যায় না, বেল্টটা অনেক মোটা। সো পুরোপুরি ভাইজারটা লাগে না, একটু ফাঁক হয়ে থাকে, ওখান দিয়ে বাতাস ঢোকে, সাউন্ড ঢোকে। তো মাউন্ট চেঞ্জ করে ফেললে ঠিক হয়ে যাবে হোপফুলি, আর ওখান দিয়ে বাতাস ঢুকবে না। আর আরেকটা সমস্যা হলো আমার পিন লকের যে জায়গাটা ওখানে আর কি একটা ছোট প্লাস্টিক দিয়ে বন্ধ থাকে, কিন্তু তো ওইটা কেন জানি হারিয়ে গেছে, খুলে পড়ে গেছে। কিভাবে পড়ছে আমি জানি না, নাকি কেউ খুলে নিয়ে নিছে, কাজ ওই জিনিসটা আর আলাদা কিনতে পাওয়া যায় না। তো ওই ফুটাটা দিয়ে এখন খালি বাতাস ঢুকতে থাকে, বাতাস ঢুকে অনেক নয়েজ হয় আমার কানের পাশে। তো এই তো ভাইজার লাগায় রেখে টেস্টটা হয়ে গেল। এখন আমি বাসায় যে দেখবো যে কীরকম হলো টেস্ট আর কি।